এইটা 1603 সালের একটা ম্যাপ, আর এইটা 1666-র আর একটা ম্যাপ, ওই একই দ্বীপের, মরিশাস। এই দুই টাইম পিরিয়ডের মধ্যে একটাই মেজর পার্থক্য, এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত প্রাণী ডোডো অদৃশ্য। ওই 1500 শেষ দিকে মরিশাসে ডাচ নাবিকরা ঘোরাঘুরি করতে গিয়ে ডোডো দেখে, 1598 নাগাদ প্রথম ডকুমেন্ট করে, 1662 নাগাদ ডোডো ফিনিশ। কিন্তু মাত্র 64 বছরে একটা আস্ত প্রজাতি বিলুপ্ত হলো কি করে আর কেন? আধুনিক সাম্রাজ্যবাদের একেবারে আদি যুগ থেকে শুরু সামুদ্রিক বাণিজ্য প্রায় সব কিছুই ওই মশলা সম্পর্কিত। 16 শতাব্দী নাগাদ এই মশলার ব্যবসা নিয়ন্ত্রণ করত মোটামুটি পর্তুগিজরাই। আর দিনে দিনে তাদের প্রতিপত্তি আর রোয়াব বাড়তে দেখে ডাচ ব্যবসায়ীরা ভাবলেন, নিজেরাই এই লাইনে নামি না কেন। অ্যাডমিরাল কর্নেলিস মেটলিফ ডে ইয়ং মরিশাস পৌঁছেই হুকুম দিলেন, এইবার একটা রিফ্রেশমেন্ট স্টেশন না বানালেই নয়, সেলফ সাস্টেনেন্সের জন্য খানিক ক্ষেত খামার, গবাদি পশু টশুও দরকার। ততদিনে স্পাইস ট্রেড আর ডাচ কলোনিয়াল সাম্রাজ্যের একটা মোটামুটি গুরুত্বপূর্ণ স্টপ ওভার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে মরিশাস। লোকজনের আনাগোনাও বেড়েছে, সঙ্গে নন নেটিভ পশু মানে কুকুর, ছাগল, শুয়োর ইত্যাদি ইত্যাদি। এদিকে হয়েছে কি, ডোডোরা তো একদিন যাকে বলে প্রিডেটরবিহীন জীবন কাটিয়ে এসেছে, মানুষ টানুষও সেইভাবে দেখেনি। ইনফ্যাক্ট নাবিকরা ইচ্ছে মতো ডোডো শিকার করে পেটে পুড়তেন বলেই ডোডো চিরতরে খতম হয়ে গেছে, এটা অনেকেরই বিশ্বাস। এক্সোটিক পাখি হিসেবে ডাচ নাবিকদের পেটে খানিক গিয়েছিল বটে, কিন্তু সেটা সম্ভবত মূল কারণ নয়। ডোডোর আসল কাল হয়ে দাঁড়ালো কুকুর, ছাগল আর শুয়োরের বাচ্চারা। ডোডোরা যদি উড়তে পারতো তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু বহু যুগের একেবারে পুরোপুরি আইল্যান্ড আইসোলেশনে থাকার ফলে তাদের ডানার ক্ষমতা ততদিনে ফুরুত। কাজেই ওই ডাঙাতেই ডিম পাড়া আর বাসা বাঁধা ছাড়া গতি নেই। মানে বুঝতেই পারছেন, কুকুর, ছাগল আর শুয়োরের বাচ্চাদের একেবারে ইজি টার্গেট। তার সাথে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ম্যাকাকের দল আর ডাচ জাহাজের ফাঁকে ফোকরে ট্র্যাভেল করা ইঁদুর। এরপর ডোডোদের সমূলে নির্বংশ হতে আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। গত কয়েকশো বছরে মানব সভ্যতা যে ম্যাস এক্সটিংশন ইভেন্ট ট্রিগার করেছে, তার শুরুটা সম্ভবত হয়েছিল ডোডো দিয়ে, সাম্রাজ্যবাদের স্বর্ণযুগে। এই যে 1500 শতকের শেষ দিকটায় ডাচরা মরিশাসে নেমে জায়গাটার চেহারাটাই একেবারে পাল্টে ফেলছে। মানে একটা অলমোস্ট আনটাচড ইকোসিস্টেম আমূল বদলে যাচ্ছে ম্যাসিভ ডিফরেস্টেশন আর ক্ষেত খামারের চাপে। এর পেছনের আসল গপ্প কিন্তু সেই ইম্পেরিয়ালিজম। এর ফলে ডোডোদের যাই হয়ে যাক, ডাচ ব্যবসায়ীদের বেজায় লাভ হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই।